শুনশান স্টেশনে দিনের শেষ ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেছে। এক বৃদ্ধা বসেই আছেন, জানেন না পরের ট্রেনটি কখন আসবে। তিনি জানেন না যে পরের ট্রেনটি আসবে, কিন্তু পরের দিন এক কুলির নজর গেল সেই দিকে। কুলি বলল, মাইজি তুমি কোথায় যাবে? তখন বৃদ্ধা উত্তর দিলেন, দিল্লি যাব বাবা, ছেলের কাছে। তখন কুলি বললেন, আজকে তো আর কোনো ট্রেন নেই মাইজি। বৃদ্ধার অসহায় দৃষ্টি, কুলিটির একটু দয়া হলো সেই অসহায় দৃষ্টি দেখে। কুলি আবার বলল, মাইজি চলো তোমাকে আমি ওয়েটিং রুমে রেখে আসি। তখন বৃদ্ধা বললেন, তাই চলো বাবা, কি আর করব, তোমার ছেলে বুঝি দিল্লিতে থাকে? কুলি জিজ্ঞেস করছেন। বৃদ্ধা বলছেন, হ্যাঁ বাবা। কুলি জিজ্ঞেস করছেন, কি করে? রেলে কি যেন একটা কাজ করে, বৃদ্ধা বললেন। তখন কুলি বলছেন, নামটা বলো দেখি, যোগাযোগ করা যায় কি না আমি দেখি। তখন বৃদ্ধা বলছেন, ও তো আমার লাল, সবাই ওকে লাল বাহাদুর শাস্ত্রী বলে ডাকে যে। তিনি তখন ভারতীয় রেলওয়ের ক্যাবিনেট মিনিস্টার। মুহূর্তের মধ্যে গোটা স্টেশন তোলপাড় হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই চলে এলো সেলুন কার। বৃদ্ধা তো অবাক, তার ছেলের এত ক্ষমতা। লাল বাহাদুর কিন্তু এসবের কিছুই জানতেন না। সমস্ত আয়োজন করেছিল ভারতীয় রেল। পরিশেষে একটি কথা, এমন মা না হলে কি অমন ছেলে হয়? এই রকম নেতা সত্যিই এখন দুর্লভ। এরা ক্ষমতা প্রতিপত্তির জন্য কিন্তু কোনোদিন পদে বসতে চাননি, এরাই পদকে অলংকৃত করেছেন। ছেলের দেখা পাওয়ার পর তিনি ছেলেকে জিজ্ঞাসা করলেন, বেটা तू रेल में क्या काम करते हो? ये लोग पूछा तो मैंने कुछ नहीं बोल पाया। तो তখন উত্তরে ছেলে বললেন, ছোটি সি কাম মা। এই এত সুন্দর মন ছুঁয়ে যাওয়া একটি সংগৃহীত লেখা পড়ে সত্যি একদম মনটা ভরে গেল। এমনই ছিলেন সত্যিই তখনকার দিনের মানে এরকম মানে যাদের মানে কি বলবো, এনারা ছিলেন আমাদের পূজনীয়। আর সত্যিই তো মানে এমন যে কথাটা এখানে বলছে যে এমন মা না হলে কি এমন ছেলে, সত্যিই তাই। একটা মানুষের জীবনে বড় হওয়ার পেছনে সত্যিই কিন্তু মায়ের ভূমিকাটা কিন্তু অনেকটা বেশি রকমের অনস্বীকার্য থাকে আর কি, একেবারেই অনস্বীকার্য। একটা বাচ্চা, একটা সন্তান যখন বেড়ে ওঠে, সত্যি মায়ের ভূমিকার অবদান তো কখনোই অস্বীকার করা যায় না। আর মা কেমন করে একটা বাচ্চাকে মানুষ করছে সেটার উপর কিন্তু একটা বাচ্চার বড় হয়ে সে কীরকম হবে, সে ছেলে হোক বা মেয়ে হোক, সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে। এটা আমার ব্যক্তিগত উপলব্ধির কথা শেয়ার করলাম। আর লেখাটি একটি সংগৃহীত লেখা, এত ভালো লাগলো তাই মনে হলো যে বন্ধুরা তোমাদের সাথেও একটু শেয়ার করি। এই লেখাগুলো যখনই পড়ি নিজের মন ছুঁয়ে যায়, আর সত্যি মনে হয় যে একটু শেয়ার করি, তাহলে আমি তো পড়ে জানলাম, যারা জানে না তারা জানলেও তাদেরও নিশ্চয়ই মনটা ছুঁয়ে যাবে। তো তখনই আর লোভ সামলাতে পারি না, এই লেখাগুলো নিয়ে হাজির হয়ে যাই তোমাদের কাছে। তো সত্যি যেটা আমি মানে আমার ব্যক্তিগত উপলব্ধির কথা যেটা বলছিলাম, যে একটা বাচ্চা নিশ্চয়ই বাবার ভূমিকা বা একটা পরিবারের ভূমিকা থাকেই, কিন্তু একটা মায়ের ভূমিকা কিন্তু একটা বাচ্চা মানুষ হওয়ার পেছনে অনেকটা বেশি কাজ করে। কেননা একটা আমরা সকলেই জানি যে একটা বাচ্চা মায়ের কাছেই তো ম্যাক্সিমাম টাইম থাকে। তাই মা যেমনভাবে তার বড় হওয়াতে যেভাবে তাকে শিক্ষা দেবে, মাকে সে যেমন দেখবে সেটাই কিন্তু সে সমস্তটাই অনুকরণ করে। বাবার প্রভাবও কিছুটা থাকে, অনেকটাই থাকে হয়তো, কিন্তু মার তার বেড়ে ওঠা বা তার বড় হওয়া, তাকে তার স্কুল লাইফ, তার শিক্ষা, এগুলোতে কিন্তু সত্যি মায়ের ভূমিকা অনেকটাই অনস্বীকার্য বলে আমার মনে হয়। তা আমার এই লেখাটা মানে পড়ে মনে হলো যে একটু আমার ব্যক্তিগত উপলব্ধির কথা একটু তাই তোমাদের সাথে ভাগ করে নিলাম। তোমাদের কার কিরম মতামত বলো। আমার মনে হলো যে আমার সত্যি একটা মায়ের ভূমিকা একটা বাচ্চার জীবনে অনেকটাই
মানে ভূমিকা বহন করে, যেটা তার বেড়ে ওঠা, তার বড় হয়ে ওঠা, সে কেমন মানুষ হবে, ভালো মন্দ, এই শিক্ষাটা মনে হয় মায়ের থেকেই একটা বাচ্চা সব থেকে বেশি করে পায়।